ক্লাস 11 এর একটি ছাত্র এই প্রবলেমটি পাঠিয়েছে আমাকে। তো যদিও এটা যে অ্যাডভান্সের প্রশ্ন, কিন্তু এর সলিউশন যে খুব ডিফিকাল্ট লেভেলে তা নয়। দেখো, এটা একটা কার্পেট আছে যেটা র্যাপ করা আছে। তো যার রেডিয়াস হচ্ছে আর, প্রবলেমে বলা আছে যার মাস হচ্ছে এম, তো রেডিয়াস হচ্ছে আর, এসব বলা আছে। অ্যান্ড ইট ইস প্লেসড অন এ রাফ ফ্লোর। এটা রাফ ফ্লোর যেখানে ঘর্ষণ আছে, এটাকে রাখা হয়েছে। এবার কি হয়েছে, এটাকে জেন্টলি পুশ করা হয়েছে। তাহলে কার্পেট এই যে র্যাপ করা আছে এটা খুলতে খুলতে এগিয়ে গিয়েছে সামনের দিকে। যে মুহূর্তে এর রেডিয়াস হয়েছে r/2, সেই মুহূর্তে এর সেন্টার অফ মাসের ভেলোসিটি কত, এটা প্রবলেম। তো আমি প্রবলেমটা একটু ভিজুয়ালাইজ করাই যে কী বলতে চেয়েছে অ্যাকচুয়ালি। দেখো, তো আমার কাছে তো এখন বেল্ট আছে, একটা কার্পেট নেই। তো যাই হোক, এই বেল্টটাকে আমরা র্যাপ করে রেখেছি এখানে। এই সেন্টারটাকে তুমি ইগনোর করবে, সব জায়গাতেই এরকম র্যাপ করা রয়েছে। তো ধরে নাও এর রেডিয়াস হচ্ছে আর, এর মাস হচ্ছে এম, এর একটা ক্ষেত্রফল আছে এই যে পুরোটা, এই ক্ষেত্রফলটা πr², আর এর এটা হচ্ছে লেংথ। ঠিক আছে, তো এটা সিলিন্ডারের মতো র্যাপ করা আছে এবং এটাকে জাস্ট হালকা জেন্টলি পুশ করা হয়েছে। তাহলে এটা র্যাপটা আস্তে আস্তে এইভাবে খুলতে খুলতে গিয়েছে। এটা যদি এইভাবে তুমি রাখো তাহলে বুঝতে পারবে। এই যে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে এইভাবে। তো বলা হচ্ছে এই যে এটা আস্তে আস্তে খুলতে খুলতে যাচ্ছে এইভাবে। তো এই যে রেডিয়াস যেটা, সেটা r/2 যখন, সেই মুহূর্তে সেন্টার অফ মাসের ভেলোসিটি কত, এটা হচ্ছে প্রবলেম। তো দেখো, আমি একটা সিলিন্ডার যেটা কার্পেট দিয়ে র্যাপ করা আছে সেরকম এঁকেছি একটা আমরা, অথবা এটা একটা তুমি ভাবতে পারো একটা সেলোটেপ যেমন হয়, যেভাবে থাকে র্যাপ করা থাকে সেরকম কিছু একটা ভাবতে পারো। ঠিক আছে, তো কোথা থেকে দেখছি আশা করি বুঝতে পারছো তুমি। এটা এইভাবে র্যাপ করা আছে, সিলিন্ডারটা এরকম এইভাবে র্যাপ করা আছে। এর রেডিয়াস হচ্ছে আর, এর মাস হচ্ছে এম, এগুলো তোমাকে প্রবলেমে বলে দিয়েছে। তো কী হবে, এই যে কার্পেটটা এরকম করে ছিল, যে বেলটা আমি দেখালাম, সেটা যা হালকা করে তুমি যদি এটাকে পুশ করে দাও, তাহলে এটা এইভাবে খুলতে খুলতে রোটেট করতে করতে সামনের দিকে এগিয়ে যাবে। এই মুহূর্তে এইখানে তার ভেলোসিটি যেটা, এটা যখন রেডিয়াসটা হচ্ছে r/2, তখন তার যে ভেলোসিটি সেটা VCM, সেন্টার অফ মাসের ভেলোসিটি। তো সেটা কত জিজ্ঞেস করেছে। আর একটা প্রশ্ন তথ্য দেওয়া আছে প্রশ্নে, সেটা হচ্ছে এটা যখন যাবে সামনের দিকে এগিয়ে যাবে রোল করতে করতে, তখন পিওর রোলিং হবে, মানে এখানে কোনো রিলেটিভ স্লিপিং হবে না, কোনো রকম সামনের দিকে বা পিছন দিকে কোনো ব্যাকওয়ার্ড বা ফরওয়ার্ড স্লিপিং হবে না। সুতরাং কোনো হিট উৎপন্ন হবে না, ফ্রিকশন কোনো এক্সট্রা কাজ করবে না। তো দেখো, আমরা কীভাবে অঙ্কটা সলভ করব। প্রথমে এর মাসগুলো বের করে নাও। প্রাথমিক মাস কত ছিল এর? প্রাথমিক মাস হচ্ছে এম। তো তার যে মাস সেটা হচ্ছে πr², এটাতে এরিয়া ইন্টু যদি লেংথ করো তুমি, সিলিন্ডারটার লেংথ, আর তার সাথে যদি তুমি রো গুণ করো, রো মানে ডেনসিটি, তাহলে তুমি আর মাসটা পাবে। তো এটা হচ্ছে সেই সারফেসটা πr², আর এটা হচ্ছে তার লেংথ। তো যদি গুণ করো তাহলে তুমি ভলিউম পাবে, আর তার সাথে যদি রো গুণ করে দাও তাহলে মাস পাবে। এবার দেখো, এই যে যেটা লাস্ট স্টেপ, যেখানে এর মাসটা কত হবে, দেখো এর মাস যদি তুমি বলো m ড্যাশড, তাহলে সেটা হবে পাই, এর রেডিয়াস হচ্ছে r/2, সো ইট ইস r/2² ইন্টু লেংথ ইন্টু রো। ঠিক আছে, এটা হচ্ছে নিউ ভলিউম, আর এটা ডেন্সিটি তো ফিক্সড। তাহলে এটা ক্যালকুলেশন করো, πr²/4 l রো। তো πr² l রো, এটা কিন্তু ইন্টু, এটা হচ্ছে m, তার মানে মাস হচ্ছে m/4। তাহলে এখন মাস ছিল, আগে ছিল m, এখন হচ্ছে m/4। তাহলে মাঝখানে যেটুকু কার্পেট মেঝেতে পড়ে আছে তার মাস হচ্ছে m মাইনাস m/4, তার মানে 3m/4। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল মাস আমরা দেখালাম। এবার দেখো কার্পেটের উপর কী কী ফোর্স কাজ করছে। তো প্রথম কি ফোর্স দেখো, এখানে গ্র্যাভিটি, সেন্টার অফ মাসের এইদিকে তুমি পার করে দাও, সো এটা mg গ্র্যাভিটি। পয়েন্ট অফ কন্ট্যাক্ট থ্রু দিয়ে তুমি নর্মাল ফোর্সকে দেখাও, দেখো নর্মাল ফোর্স আছে n। এরা দুজনেই কোনো কাজ করবে না, কারণ দেখো গ্র্যাভিটি এখানে ডাউনওয়ার্ড রয়েছে। তো যদিও গ্র্যাভিটি কনজারভেটিভ, অসুবিধা কিছু নেই। এখানে গ্র্যাভিটির জন্য সেন্টার অফ মাস একটু শিফট হয়েছে, এর জন্য তুমি কৃতকার্য পেতে পারো, যাই হোক সেটা কনজারভেটিভ ফোর্স। কিন্তু দেখো এই যে নর্মালটা, দেখো নর্মালটা পয়েন্ট অফ কন্ট্যাক্ট থ্রু দিয়ে যাচ্ছে, এটা নন কনজারভেটিভ ফোর্স একটা, কিন্তু সে কোনো কাজ করবে না, কারণ তার সাথে 90 ডিগ্রিতে সরণ হবে সর্বদা। আচ্ছা, আর দেখো কি, যখনই এটাকে তুমি হালকা করে এইভাবে পুশ করে ছেড়ে দিয়েছো, তখন এটা রোল করতে করতে যাচ্ছে এবং পিওর রোলিং হচ্ছে মানে পিওর রোলিং অ্যাডজাস্ট করবে কে? ফ্রিকশন। তো ইনিশিয়াল কেসে তুমি দেখো জাস্ট এটা ছুড়ে এইভাবে তুমি এটা ঘুরতে ঘুরতে যাচ্ছে, সুতরাং এই পয়েন্ট অফ কন্ট্যাক্টটা একটা এইদিকে ভেলোসিটি থাকবে, ফ্রিকশন সেটাকে অ্যাডজাস্ট করার জন্য উল্টো দিকে স্ট্যাটিক ফ্রিকশন দিয়ে দেবে FS1। তো এই যে ফ্রিকশনাল ফোর্স, এটা তার ভেলোসিটি বাড়াবে আস্তে আস্তে। তো সেই ভেলোসিটি বাড়তে বাড়তে VCM হয়েছে। আর এটা তুমি তো জেনারেলি এটাকে ইনিশিয়াল একটা ফোর্স দিয়ে এটাকে ঘুরিয়েছিলে,
আর ফ্রিকশন সেটাকে অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক করে সেটাকে অ্যাডজাস্ট করে দেবে, দিয়ে এখানেও ফ্রিকশন থাকবে FS2 স্ট্যাটিক ফ্রিকশন 2। কেন ফ্রিকশন আসছে? কারণ অ্যাক্সিলারেশন থাকছে সেন্টার অফ মাসের, ঠিক আছে, সেন্টার অফ মাসের এখানে অ্যাক্সিলারেশন থাকছে, এখানে জিরো ভেলোসিটি ছিল, তারপরে ভেলোসিটি কিছু একটা হয়েছে আর ঘুরতে ঘুরতে যাচ্ছে, তো তার একটা ওমেগাও রয়েছে, এই ওমেগাকে অ্যাডজাস্ট করছে ফ্রিকশন, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক দিয়ে সেটাকে অ্যাডজাস্ট করছে। তোমাকে যেটা বলেছে সেটা হচ্ছে যে এর ভেলোসিটিটা তোমাকে বের করতে বলেছে। তাহলে কীভাবে বের করবে? জাস্ট এনার্জি কনজারভেশন করে দাও, সিম্পল 2-3টে স্টেপ। তো এখানে যেটা নন কনজারভেটিভ ফোর্স যারা আছে সেটা হচ্ছে নর্মাল ফোর্স, যে কোনো কাজ করছে না 90 ডিগ্রি, আর একটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স যেটা স্ট্যাটিক ফ্রিকশন এখানে কাজ করছে, পিওর রোলিং হচ্ছে বলে। সুতরাং স্ট্যাটিক ফ্রিকশন এই যে এই জায়গায় মানে কোনো রিলেটিভ স্লিপিং হয় না, যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট যেটা, তো পয়েন্ট অফ কন্ট্যাক্ট যেটা ভেলোসিটি উইথ রেসপেক্ট টু দ্য গ্রাউন্ড ইজ 0। এর দুরকম ভেলোসিটি, এই যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট এর দুরকম ভেলোসিটি। ঘূর্ণনের জন্য একটা এইদিকে ভেলোসিটি যেটাকে আমরা বলি ওমেগা আর, এখানে আর মানে r/2, আর একটা সেন্টার অফ মাসের ভেলোসিটি আছে, সবাই সামনের দিকে এগোচ্ছে, তো VCM সামনের দিকে। তো এই দুটো যদি সমান সমান হয়ে যায়, ওমেগা আর মানে এখানে r/2 আর VCM যদি সমান সমান হয়ে যায়, তাহলে এই বিন্দুর ভেলোসিটি ইনস্ট্যান্টেনিয়াসলি 0। গ্রাউন্ডের রেসপেক্টে রেস্টে থাকে, কোনো রিলেটিভ স্লিপিং হয় না, তার জন্য কোনো স্ট্যাটিক ফ্রিকশন কোনো কাজ করে না। কিন্তু পিওর রোলিং অনেকে সেটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন নিয়ে আসে, কারণ সে অ্যাডজাস্ট করে এই ঘটনাটা হওয়ার জন্য। সো VCM = ওমেগা r/2। তোমার প্রয়োজন হলে তুমি ইকুয়েশন কাজে লাগাতে পারো। তাহলে যেহেতু কোনো নন কনজারভেটিভ ফোর্স এখানে কোনো কাজ করছে না, তাহলে তুমি টোটাল মেকানিক্যাল এনার্জিকে কনজার্ভ করতে পারো। সুতরাং এখানে যা এনার্জি, পরবর্তী ধাপ যেটা, সেটাও হচ্ছে সেম এনার্জি। তো তুমি এখানে আর্থ আর কার্পেট এটাকে তুমি একটা সিস্টেম ধরে নাও, ঠিক আছে। তো এই যে সিস্টেম, এই সিস্টেমের মধ্যে গ্র্যাভিটি ইন্টারনাল হয়ে গেল, যেহেতু তুমি আর্থকে আর কার্পেটকে একসাথে একটা সিস্টেম ধরেছো। সুতরাং আর্থ কার্পেটকে কি গ্র্যাভিটেশনাল ফোর্স দিচ্ছে, কার্পেট গ্র্যাভিটিকে আর্থকে কি গ্র্যাভিটেশনাল ফোর্স দিচ্ছে, সেগুলো সব ইন্টারনাল হয়ে গেল। তো সিস্টেমের ওপর যেহেতু এক্সটার্নাল ফোর্স এখানে সারফেস দিচ্ছিল নর্মাল, আর ফ্রিকশনাল ফোর্স এক্সটার্নাল ফোর্স, এরা যেহেতু কোনো কাজ করছে না, সুতরাং টোটাল মেকানিক্যাল এনার্জি, ইনিশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু দ্য ফাইনাল এনার্জি, এটা সমান হবে। এটা টোটাল এনার্জির একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা তোমরা আমাদের ওয়ার্ক এনার্জি থিওরামে পেয়েছো, ঠিক আছে। তো এনার্জি কনজার্ভ করে দাও। এনার্জি কনজার্ভ করার জন্য তোমাকে একটা পোটেনশিয়াল লেভেলের 0 লেভেল চুজ করতে হবে। তো তুমি ধরে নাও এটা পোটেনশিয়াল এনার্জি হচ্ছে 0 লেভেল। কার পোটেনশিয়াল এনার্জি? আর্থ কার্পেটের পোটেনশিয়াল এনার্জির এটা হচ্ছে 0 লেভেল। মানে এর উঁচুতে যদি কেউ থাকে তাহলে পজিটিভ ধরবো, নিচে কেউ থাকলে নেগেটিভ ধরবো। তাহলে এই যে কেস ইনিশিয়াল, এর পোটেনশিয়াল এনার্জি কত? mgh, এইচ মানে আর, পুরো মাস তুমি সেন্টারে আছে ধরে নিতে পারো, তার ভর তো এমই, সো mgh। কোনো কাইনেটিক এনার্জি আছে ইনিশিয়ালি? নো। কোনো রোটেশনাল এনার্জি আছে ইনিশিয়ালি? নো, কিছুই নেই। সো অনলি পোটেনশিয়াল এনার্জি mgr। এবারে পরের ধাপটা তুমি দেখো, কার্পেটের নেক্সট মুভমেন্ট। যে কার্পেটটা মেঝেতে পড়ে আছে, যেহেতু কোনো রিলেটিভ স্লিপিং নেই, সুতরাং সে রেস্ট অবস্থায় আছে, তার কোনো কাইনেটিক এনার্জি নেই, অ্যান্ড তার কোনো পোটেনশিয়াল এনার্জিও নেই, কারণ তুমি এটা 0 লেভেল চুজ করেছো। তাহলে তার কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি সব 0। কিন্তু এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এর সেন্টার অফ মাসের ভেলোসিটি আগে ছিল না, এখন সেন্টার অফ মাসের ভেলোসিটি হয়েছে VCM। তাহলে যেটা কাইনেটিক এনার্জি সেটা হচ্ছে হাফ m মানে m/4, অ্যান্ড v², দ্যাট ইজ VCM তার স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে রৈখিক গতিশক্তি, কিন্তু এ ঘুরছেও, তো তার যে রোটেশনাল কাইনেটিক এনার্জি সেটা হচ্ছে হাফ ω/i²। যেমন হাফ m v², ঠিক সেরকম হাফ i²। আর আইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট দ্য সেন্টার অফ মাস, এটা দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া। তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে? যে মোমেন্ট অফ ইনার্সিয়া হবে, ফর্মুলা হচ্ছে হাফ m r²। তো হাফ m মানে হচ্ছে m/4, আর r মানে হচ্ছে r/2, তাহলে হাফ m r²। আর ওমেগা জায়গায় তুমি কি বসাবে? ওমেগা জায়গায় বসাবে 2 VCM/r, কারণ তোমাকে VCMটা বের করতে বলেছে, ওমেগাকে রিপ্লেস করতে হবে VCM/r। ব্যাস, দেখো আর তোমার কিছুই করার নেই। এইদিকে দুপাশ থেকে তুমি m কাটতে থাকবে, এখানে m কেটে দেবে, এখানে m কাটবে, এখানে i এর জায়গায় যখন তুমি এটা বসাবে তাহলে m ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে একটা VCM স্কোয়ার আছে, এখানে ওমেগা স্কোয়ার মানে এগেন একটা VCM তুমি পাবে, তার স্কোয়ার পাবে। তো সেই VCMটাকে তুমি একদিকে রাখবে, যেটা তোমাকে বের করতে হবে, আর তারপরে লিটল বিট লিনিয়ার অ্যালজেব্রা করবে, তাতে বেরোবে VCM = √14 gr/3, ঠিক আছে। 4টে অপশন ছিল, আমি অপশনগুলো দেখাইনি, তো এটা হচ্ছে ফাইনাল উত্তর। আচ্ছা,
নেক্সট আরও কিছু প্রবলেম ক্লাস 11-এর একটি ছাত্র আমাকে পাঠিয়েছে, তো আমি আস্তে আস্তে একটা একটা করে প্রবলেম সলভ করে দেবো। তোমরা স্টুডেন্টস কোয়ারি বলে যে ফোল্ডারটা রয়েছে সেটা চেক করবে, তাহলে এই প্রবলেমগুলো সলিউশন পাবে।